হ্যালো, সবাই কেমন আছেন? মাঝে মধ্যেই আসি, একটু কথা বলি। আগে বলতাম না, তো না বলে বলে দেখলাম যে এটা আসলে জিনিসটা অনেক দূরে চলে যাচ্ছে, মানে সবাই কথা বলার লাগাম হারায় ফেলতেছে। তার যদি একটু এসে এইগুলো ব্যাপার ভুল বুঝাবুঝির অবসর না ঘটায় দিই, তাহলে ভুল বুঝাবুঝিগুলি থেকেই যাচ্ছে। আসলে আজকের বিষয়বস্তু হচ্ছে মানুষ চুরি। আমি অনেকগুলো নিউজ পেপারেও দেখলাম যে মানুষ নিয়ে একটা কোন্দল হচ্ছে এবং একটি প্রতিষ্ঠানের কর্ণধর বারবার বলার চেষ্টা করছেন তার ছবিটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ একটি মিথ্যে কথা। আসলে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে মামুন ভাই, মানুষ ছবিটা এতদিন পরেও কেন রিলিজ করতেছেন, ভাই আমার দেশের একটা ডিরেক্টর সঞ্জয় সামন্তদার, আমার বন্ধু মানুষ, ভাইয়ের মতো, সে আমার দেশ থেকে ইন্ডিয়ার মতো জায়গায় গিয়ে ওখানকার ডিরেক্টরের সাথে কম্পিটিশন করে ওখানকার একজন সুপারস্টারকে নিয়ে ছবি বানিয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো আমি মনে প্রাণে চাইছি যে কেউ রিলিজ করুক, সঞ্জয় ছবিটা ঢাকায় রিলিজ হোক, মিমের মতো একটা আর্টিস্ট আছে ঢাকায় রিলিজ হোক, কিন্তু ওই প্রতিষ্ঠানটি চক্র করে একটা ছবিটাকে মারার জন্য, একদম কিল করার জন্য প্ল্যানিং করে রাখছিল। দেখেন, অভিযোগ করা হচ্ছে সিনায় হচ্ছে এই যে একটা পেপারস, আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পারতেছেন, এই পেপারসটাই এখানে ক্লিয়ার আছে তারা ওই কোম্পানি মানে জিতের সাথে তারা তাদের কোম্পানি চুক্তি বাতিল করছে। মিনিস্ট্রিতে যেদিন মিটিং হয় সবাই জানে তারা প্রপার পেপারস জমা দেয়নি। এটার পিছনে একটা কারণ ছিল, কারণ তারা অন্য একটা ছবি বাংলাদেশে এনে ব্যবসা করার চেষ্টা করছিল। তো ওইটা যখন হয় নাই তখন এটাও কিন্তু তারা ক্যান্সেল করে দিছে। তাহলে আমি অনন্য মামুন, আমার অন্যায়টা কি হলো? আমার দেশের এক ভাই একটা ছবি কেউ রিলিজ করতেছিল না, আমি একটা ডেথ ছবিকে নিয়ে আসলাম যে আমার ভাই এত কষ্ট করে ছবি বানাইছে, সেই ছবিটা আমি অন্তত রিলিজ করি। আর ওই প্রতিষ্ঠানের কর্ণধর সবাইকে ফোন করে করে বারবার রিকোয়েস্ট করছেন, মানে মানুষ কত নিচে চলে যায়, রিকোয়েস্ট করছেন এই ওর বিরুদ্ধে লেখো, ওর বিরুদ্ধে লেখো। ভাই এগুলো ছাড়েন। পৃথিবীতে আল্লাহর বিচার এবং সত্যি বলতে কিছু কথা আছে, এগুলোকে বিলিভ করেন, এগুলো বিলিভ করতে হবে আপনাকে। আমার কারোর সাথে কোন রকম ঝগড়াঝাটি নাই, আমি কারোর সাথে কোনো কম্পিটিশন নাই, আমি প্রপার আইন প্রপার নিয়ম সবকিছু মেনে আমি কাজগুলো করছি। আমার দেশের একটা ছেলের ছবি রিলিজ হবে মানুষ, সেটা নিয়েও রাজনীতি কেন ভাই? আপনাদের এগুলো নিয়ে কেন করতে হবে? আপনি পারেন নাই, আপনি কাজটা করেন নাই, আপনি মিনিস্ট্রিতে চিঠি দিয়ে বলছেন যে না আমি এই ছবি আনবো না, তারপরে যখন আমরা আনতেছি তাহলে মিথ্যা রচনাটা কেন রটাচ্ছেন আপনারা? কি কারণে? লজিকটা কি? আপনারা যেখানে মিনিস্ট্রিতে নিজে আপনারা কাগজপত্র জমা দেন নেই, এগ্রিমেন্ট জমা দেন নেই, সেটা কেন করতেছেন এগুলো? আর কত মানে নিচে নামতে পারেন আপনারা? এটাই আমার মাথার মধ্যে ঢুকে না। এনিমেল ছবি রিলিজ করলাম, সব প্রমাণ আছে, শুধুমাত্র অনেকের জন্য আমি আইনের আশ্রয় নেই নাই। এই প্রতিষ্ঠানের লোকজনগুলো একটা পাইরেটেড কপি নামায়া মানুষের মধ্যে গ্রুপে গ্রুপে তারা এগুলো ছড়াই দিছে এবং অনেক সাংবাদিক এটা সাক্ষী আছে যে সাংবাদিকদের ওনাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে এটা লিঙ্ক ছড়ানো হয়েছে। এটা একটা সুস্থ মানুষের মেন্টালিটি হতে পারে? কি হয়েছে ভাই? আপনি অনেকগুলো ছবি আনছেন, অনেকগুলো বিজনেস করছেন, এখন আমরা হয়তো আইন মেনে, আপনার পেছনের গল্প কি আছে, আপনার ট্যাক্স বা গভর্নমেন্টের সাথে আপনার কি প্রবলেম আছে, বা আপনি গভর্নমেন্টের কোনো টাকা পয়সা মেরে দিচ্ছেন কিনা সেটা প্রবলেম গভর্নমেন্ট আর আপনার, সেটার মধ্যে আর একটা প্রতিষ্ঠানকে কেন ফাঁসাচ্ছেন আপনি? আমাদের প্রতিষ্ঠান, আমরা তো নিয়ম মেনে ছবি আনতেছি, আমরা তো কোথাও যাচ্ছি না, গভর্নমেন্ট আমাদেরকে পারমিশন দিচ্ছে, আমরা ছবি আনতেছি। আপনার সাথে হয়তো বা ওই রকম কোনো কিছু আছে, আপনি হয়তো বা গভর্নমেন্টের অনেক বড় কোনো ক্ষতি করে ফেলছেন, যে জন্য গভর্নমেন্ট আপনার কোনো ফাইলকে অ্যাপ্রুভ করতেছে না, আপনি সেটা সমাধান করেন। আপনি হয়তো বা কোনো ব্যাংক থেকে এমন কিছু করছেন যে আপনার এলসি ওপেন হবে না দেখেই হয়তো বা গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিচ্ছে না, আপনি একটা কোম্পানিকে পারমিশন দিচ্ছে, আমরা কাজ করার চেষ্টা করতেছি, দেশেও একটা ছেলের ছবি এনে রিলিজ করতেছি, হলগুলো বাঁচানোর চেষ্টা করতেছি, যে হলগুলো বন্ধ, আপনি মিথ্যা আপনারা বলেন 10টা হলে ছবি রিলিজ করে, 12টা হলে রিলিজ করে, আমাদের প্রত্যেকটা হিন্দি ছবি আমরা 100টা প্লাস হলে চালাইছি, একসাথে চালাইনি, একসাথে 50টা হলে রিলিজ হয়েছে, সেকেন্ড উইক থেকে আরো 30টা বাড়ছে, রেকর্ড আছে। তো একটা মিথ্যা কথা বলতে হলেও সেটার একটা প্রমাণ লাগে। একটা ন্যাশনাল টেলিভিশনে আপনি যখন একটা বক্তব্য দিচ্ছি, আপনাকে প্রচন্ড রেসপেক্ট করি, আপনার ওই কথাটার একটা ভ্যালু থাকা উচিত যে আমি কি বলতেছি। সবাইকে একটা কথাই বলবো, মানুষ আমাদের দেশের একজন ডিরেক্টরের বানানো ছবি, সবাই হলে গিয়ে ছবিটা দেখেন। আমার মনে হয় না, আমি দেখছি ছবিটা, কেউ হতাশ হবে, সবার ভালো লাগবে। 15ই ডিসেম্বর বাংলাদেশের প্রত্যেকটা হলে মানুষ আসতেছে, আপনারা মানুষ ছবি দেখেন। ভালো থাকবেন।